আজকে রাত্রেবেলা আমরা কাবাব বানাবো, তারপর আমরা উঠে সবাই রেডি হয়ে ঘুরতে যাবো। আমরা তো পুরো স্যান্ডউইচ হয়ে গেছিলাম, এখন ঘুরে ঘুরে দেখি তোমাদেরকে দেখাচ্ছি। নিজেরাই ডিজাইন ড্র করে, পুরোটাই নিজেরাই আঁকে। এটা জাস্ট দারুণ খেতে, দারুণ। হেই মাই বিউটি পিপলস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। অ্যান্ড আমি শ্রাবণী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের মিড সেমের, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই সেমের মানে ফিফথ সেমের লাস্ট এক্সাম আছে, সেটার জন্য বেরিয়েছি। তারপর আজকে আমরা ঘুরতে যাব, তাই জন্য আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই। অ্যান্ড দেখতে থাকো ব্লগটা। এখন এক্সাম দিতে যাই, এক্সাম থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। Much later. এক্সাম হয়ে গেছে আমাদের, আমি বেরোলাম সোয়াতিয়া। শর্মিলা তো আগেই বেরিয়ে গেছে, যে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আর আজকে সকালে ব্লগটা শুরু করেছি, কারণ আজকে এক্সামটা নিয়ে একটু চাপ ছিল। যাই হোক, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। আর এই যে ওরা এখন আমরা চা খেতে এসেছি এখানে। অনেকক্ষণ আড্ডা ফাড্ডা বেড়ে চা টা খেয়ে আমরা এখন রুম যাচ্ছি, মানে অলমোস্ট রুমের কাছে চলে এসেছি। রুম যাবো, ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট ফ্রেশ করে বিকালে আমরা ঘুরতে যাবো। কোথায় যাবো? ইকো পার্ক বললে সবাই দূর। ইকো পার্কে হস্তশিল্প মেলা হচ্ছে, আমরা সেখানে যাবো। যদিও হস্তশিল্প মেলাটা শুরু হয়েছে অনেক দিন হয়ে গেছে, আমরা ভেবেছি এক্সাম শেষ হলে তারপর যাবো। যদিও শিওর জানি না যে এখনো মেলাটা হচ্ছে কি হচ্ছে না। যদি গিয়ে দেখি হচ্ছে না, তাহলে তোকে মারবো ধরে। আমি জানি না, আমাকে লোকে বলেছে তাই আমি তোকে বলি। যদি শেষ হয়ে যায় দেখি, তাহলে হয়ে গেল আমাদের আজকে ঘোরা। রুমে ঢোকার আগে আমি আর সাথে যাচ্ছি একটু বাজারে, কারণ হচ্ছে আজকে রাত্রেবেলা আমরা কাবাব বানাবো। তো যেহেতু বিকালবেলা বেরোবো, আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, যদি চিকেন না পাই তাহলে হচ্ছে এখন যদি পাই এখনই গিয়ে নিয়ে আসি। সেই জন্য যাচ্ছি চিকেন আনতে। দুপুরবেলায় কোন দোকানই বা খোলা থাকে? আর এটা 3টে মতন, হ্যাঁ 3টে মতন বাজে। এখন ম্যাক্সিমাম সব দোকান বন্ধ। এই একটা দোকানটাও খোলা পেয়েছি এখান থেকে। এই যে আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে, পেয়ে গেছি। এখন চলে রুম চলে যাবো। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু কিছু খাবো বলতে সকালে আমরা এক্সামটা যাওয়ার আগে ম্যাক্সিমাম দিন এখন ওই ডালে চালে ফুটিয়ে খিচুড়ি করে খেয়ে যাই, ওটাই তাড়াতাড়ি হয় শর্টকাট। তো ওটাই একটু করে থেকে যায়, আমরা দুপুরে ওটাই অল্প অল্প করে খেয়ে নিই। ওটাই গরম করলে শর্মিলা, এখন ওটাই খেয়ে নেবো। ওকে, খুব খিদে পেয়ে গেছে। হাত দিয়ে খা চুপচাপ। এই যে হচ্ছে আমাদের লাঞ্চ, খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, আর এই যে আন্টির পাঠানো আচার। পাপড়টা দে দিচ্ছি, দাঁড়া। চিল্লাস কেন? গাড়ি ফুটে। বললাম যে তখন যে রাতে এসে আজকে কাবাব বানাবো আমরা। তো রাতে কাবাবের জন্য এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে যাবো। চিকেনটা ধুয়ে দিয়ে গেছে সাথে, আমি এখন এটাকে ম্যারিনেট করবো। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, এটা দেবো। আরও কিছু কিছু জিনিস দেবো, সেটা বলছি। আচ্ছা, এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তান্দুরি মশলা 1 চামচ মতন, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সরষের তেল। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওটাতে শুধু একটু টক দই অ্যাড করতে হবে। টক দইটা এখন আমি পাইনি বলে এখন আর অ্যাড করলাম না, একটু পরে গিয়ে নিয়ে এসে তারপর জাস্ট টক দইটা অ্যাড করে ম্যারিনেট করে রেখে দিয়ে যাবো। 2 ঘন্টা মতো ম্যারিনেট হবে, তারপর রাতে এসে বানাবো। তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। আর তার সাথে আমরা গ্রিন চাটনিও বানাবো, গ্রিন চাটনির রেসিপিটাও শেয়ার করে দেবো আজকে। তবে এটা করে স্পেসিফিক কাবাবের নাম আমি বলবো না, এটা আমার স্টাইলে, মানে আমি আমার মতন করে বানাই। এটা বাঙালি স্টাইল কাবাব বলতে পারো তোমরা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন একটু রেস্ট নেবো, তারপর আমরা উঠে সবাই রেডি হয়ে ঘুরতে যাব। আমি রেস্ট ফেস্ট কিছু করিনি, আমার তো সেই জোশ। মানে ঘুরতে যাওয়ার কথা বললে আমার সবসময় এনার্জি হাই থাকে, অন্য সময় টায়ার্ড হয়ে যায়। কিন্তু এদিকে শর্মিলা একজন, আর এইদিকে এই যে সাথে একজন, তখন থেকে এসে ল্যাদ খেয়ে যাচ্ছে আর বসে এসে ফটো আপলোড করে যাচ্ছে। উঠবি কি? যাবি কি? কখন ঘুমা? তাহলে তুই, আমার মধ্যে জোশ সবসময় হাই থাকে। আমি ঘুরতে যাওয়ার কথা শুনলেই, ঘুরতে যাওয়ার কথা প্ল্যান হলেই আমি আলাদাই লেভেলে থাকি। কিন্তু এদের হুঁশ থাকে না, একটু পরে যখন উঠবে তারপর শুরু হবে। ফাইনালি ওরা সবাই উঠেছে আর আমরা রেডিও হয়ে গেছি। আর আগের ব্লগটাতে মনে আছে বলেছিলাম যে আমরা রুমমেটসরা, আমরা আমাদের এক একজনের জামা আরেকজন অল্টারনেটিভ করে পড়তেই থাকি। আজকে যেমন আমি এটা পড়েছি শর্মিলার। সোয়াতি একটু তাকা একটু আয়। সোয়াতি এটা পড়েছে, এই দুটো, এই জ্যাকেটটা এটা আমার। আর এদিকে শর্মিলাও পড়েছে সোয়াতিরটা, আমারটা পড়েছে সোয়াতিরটা পড়েছে শর্মিলারটা পড়েছি আমি। আমরা এরকমভাবে অল্টারনেটিভ করতেই থাকি। তো এখন রেডি হয়ে গেছি আমরা সবাই, এখন বেরোবো। যদিও জানি না আদৌ ইকো পার্কের ওখানে হস্তশিল্প মেলা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সোয়াতি মার খাবে, তারপর কোথায় যাবো আমরা কিছু জানি না।
দুইটা লোকের মাঝখানে পৌঁছে গেছি আমরা। এবার গিয়ে দেখি আদৌ মেলা হচ্ছে কিনা। আর এদিকে আমরা তো বাসে এসছি, আর এদিকের বাসগুলো এত বেশি ভিড় হয়, আমরা তো পুরো স্যান্ডউইচ হয়ে গেছিলাম। এই ব্যাগটা খুলে গেছিলো, কোনো রকমে নেমেছি। এখন দেখি যাই। আমরা চলে তো এসছি, আর মেলা হচ্ছেও। মেলাটা একদম গোপালপুরের সাইডের রাস্তাটা দুপাশ দিয়ে ধরে হয়, যে বুঝতে পারছো। এদিকে দু সাইড দিয়ে হয়। মেলাটা 17 তারিখ অবধি হবে, আর আজকে 14 তারিখ। যদিও জানি না ব্লগটা তোমরা কবে পাবে, কারণ আগেরও 2-3টে ব্লগ জমে আছে, এক্সামের জন্য এডিট করতে পারছি না। এখন ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ভেতরটাতে ঢুকেছি, বলছিলাম যে শুধু ইকো পার্ক থেকে বেরিয়ে রাস্তার দু সাইডে, বাট না, ওটা ছাড়িয়েও ভেতরে প্রচুর বড় একটা স্পেস আছে, এখানে পুরোটা জুড়ে। আর এটা হচ্ছে এত সুন্দর সুন্দর সব জিনিস আছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি। বাট ম্যাক্সিমামটাই হোম ডেকোরের জিনিস, তো জন্য বেশি কিছু দেখছিও না, এখন নেবো না। বাট খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আর সব হ্যান্ডমেড। এখানে এরকম পরপর স্টল আছে, যেখানে মানে একটা ডিস্ট্রিক্টের হয়ে আছে। এটা যেমন আছে কি ঝাড়গ্রাম, এখানে আছে উত্তর 24 পরগনা, এরকম প্রচুর ডিস্ট্রিক্টের স্টল আছে আলাদা আলাদা জিনিসপত্রে। সব ঘুরে ঘুরে দেখছি আমরা। ভাই দার্জিলিং দার্জিলিং ও ভাই মালদা আমার বাড়ি যাবই এখানে দেখো এই যে এগুলোকে কাঠের প্লেট মতন সামথিং বলে, এগুলো তো ওরা নিজেরাই ডিজাইন ড্র করে, পুরোটাই নিজেরাই আঁকে। আর কি সুন্দর সুন্দর ডিজাইন করে, জাস্ট দেখো, আর পুরোটাই ওরা হ্যান্ডমেড করে। এই স্টোরটাতে আবার সুন্দর সুন্দর কুর্তি ডিজাইন করা ফেব্রিকের ওপর হ্যান্ডমেড। আর এই যে দূরে দেখো ব্ল্যাক কালার, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর পুরোটাই হ্যান্ডমেডের, কি সুন্দর সুন্দর ডিজাইন করা, যেগুলো ফেব্রিক দিয়ে ওরা নিজেরাই করে। এখানে এরকম একটা দোকানে এসেছি, এখানে একটা জিনিস স্বাতি দেখেছি। স্বাতি দেখা, কি দেখেছিস? সুইট হোম, এটাও নেবে ভাবছি, সুন্দর লাগছে। এটার দাম আছে 100 টাকা, ভালো লাগছে বেশ, এরকম ভাবে। এখানে শর্মিলা একটা দোকানে জুতো দেখে, চটের জুতো আছে। এখানেও একটা জুতো দেখেছে, এই যে এই জুতোটা, বাট এটা ছোট না, সরি, বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু তুলে ইউজ করতে হবে। ওর এই জুতোটা বেশ পছন্দ হয়েছিল কই এটা, বাট ওর সাইজের হলো না। এই দেখো শর্মিলা একটা দোকানে এসছে, এটা একটা টুপি, কি কিউট। শর্মিলা পর একবার। আমার কিন্তু মাইন্ডটা ঘুরে গেল, তুই বিশ্বাস কর। হেভি কিউট লাগছে, হেভি কিউট লাগছে। ক্যামেরা ছবি দিবি, ভালো লাগছে ইয়ার কি হচ্ছে, টাকা ভালো লাগছে। আমরা পুরো মেলা ঘুরে বেড়াচ্ছি, শুধু দেখেই যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস। এখন আমরা এই পাশটাতে এসেছি, এটা পুরোটাই খাবারের জায়গা, সমস্ত জেলার ফেমাস সমস্ত খাবার এখানে আছে স্টলে। এখন আমরা দেখি, ভাবছি কি খাওয়া যায়। এখানে আমরা নিয়েছি হচ্ছে একটা চিংড়ি পকোড়া, আর হচ্ছে গন্ধরাজ চিকেন কাটলেট। এটা তো আমি খাবো না, এটা ওরা খাচ্ছে। একটা দারুণ জিনিস আমরা দেখতে পেয়েছি, এই যেটাকে দেখো, শিক্ষিত আলু ভাজা। এটাকে এতদিন নাম জানতাম না, আজকে নাম জানলাম, এটার নাম শিক্ষিত আলু ভাজা। আচ্ছা, আমরা এই একটা স্টলে এসেছি, এখানে গরম গরম বেক কাঁচাগোল্লা পাওয়া যায়। আমি নিয়েছিলাম একটা মনোহরা, যেটা অলরেডি শেষ করে দিল। আচ্ছা, আমার এটা জাস্ট দারুণ খেতে, দারুণ, তাই না বল? একভাবে খেয়ে যাচ্ছে, আর কোনো দিকে তাকাবে না। দাঁড়া, একদম বলবি না এটা। অনেকক্ষণ ধরে আমরা মেলায় ঘুরলাম, অনেক কিছু খেলাম, ছবি তুললাম অনেক। এখন বেরোবো এখান থেকে, বাট অনেক ঘুরেছি, বাট আমরা তেমন কিছু কিনিনি, কারণ হচ্ছে নর্মালের থেকে জিনিসের দাম তো একটু বেশি, তো সেভাবে আমরা কিছু কিনি। সোয়াতে শুধু গেল বোধহয়, আন্টির জন্য কিছু একটা নেবে বলছিল, ও নিলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমরা এতক্ষণ ওই সাইডের পার্টটাতে ছিলাম, তারপর বেরিয়ে দেখি রোডের এই পাশেও আরেকটা বড়, মানে এটা হিউজ, এটা আরো বড়। মানে এখানটা তো ঘোরাই হয়নি, আমরা জাস্ট দেখলাম, এখানে আরো অনেক কিছু আছে। বেরিয়ে গেছি আমরা মেলা থেকে, এখন হচ্ছে এখানটা একটু দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি, চা খাচ্ছিলাম। এখন এখান থেকে বেরিয়ে সোজা রুম চলে যাব। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে কাবাবটা বানাবো, যেটা ম্যারিনেট করে রেখে গেছিলাম। আর রাতে খাবার জন্য আমরা রুটি তরকা নিয়ে এসেছি, খেয়ে নেবো এখন। আর রান্নার কোনো ঝামেলা এখন করছি না, জাস্ট কাবাবটা বানাবো আর সাথে গ্রিন চাটনিটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। চলো দেখতে থাকো, বানাই আমি তাড়াতাড়ি করে। এখানে আমি আগে গ্রিন চাটনিটা বানিয়ে নেবো। সেটার জন্য 1 মুঠ মতন পুদিনা পাতা নিয়েছি আর 1 মুঠ মতন ধনে পাতা নিয়েছি। তার সাথে নিয়েছি 2-3টা মতন কাঁচা লঙ্কা, 1 কোয়া মতন আদা আর 2-3টা মতন রসুন, আর সাথে 2 চামচ মতন টক দই দেবো। এটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। সরি এডিট করতে গিয়ে, মানে ব্লগটা এডিট করতে গিয়ে আমি দেখছি বেশ কিছু ক্লিপ মিসিং। জানি না কিভাবে কি হয়েছে, অনেকগুলো ক্লিপ আমার হয়তো ডিলিট হয়ে গেছে। কাবাব বানানোর, গ্রিন চাটনিটার অনেক কিছু মিসিং হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করে হয়েছে। এনিপা একটা ছবি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমরা ডিনার করতে বসে গেছি, বললামই রুটি তরকা নিয়ে এসেছি সাথে কাবাব। এটাই হচ্ছে আমাদের এখনের ডিনার, আগে খেয়ে নিই। ডিনার ডান আমাদের সবার। আর কালকে আমরা বাড়ি চলে যাব, মানে আমি আর স্বাতি বাড়ি চলে যাবো। শর্মিলাও তার 1-2 দিন পর হয়তো বাড়ি চলে যাবে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।